বন্ধুরা, আমরা এই জলপাইগুড়ি এসেছিলাম আমি আর আমার বন্ধুগুলো। তো আমরা এই হোস্টেলেই থাকতাম। এটা হচ্ছে HCM হোস্টেল, থার্ড ইয়ারে। আর ওইটা হচ্ছে সেকেন্ড ইয়ারদের হোস্টেল। তো লেখা আছে সেকেন্ড ইয়ারদের হোস্টেল ওইটা। এখন ওটা যদিও ভগ্নাবশেষ, সবই ভগ্নাবশেষ, এটাও ভগ্নাবশেষ আর এটাও ভগ্নাবশেষ। দেখতেই পাচ্ছ চারিদিকে ভাঙা ভুঙি, কুকুর গরু বেড়াল চড়ে বেড়াচ্ছে। সামনে কি অবস্থা দেখতেই পাচ্ছ, চারদিকে গাছপালা, বন জঙ্গল। এটা যে ক্রিকেট খেলার মাঠ না কোনো বন জঙ্গল বোঝা যাচ্ছে না, এরকম অবস্থা। সরকার যখন টিম শিবির ছিল তখন 2020 সালের আগে লকডাউনের সময় বাদ ওই টাইমটাতে এগুলো সব তৈরি হয়েছে নতুন করে। যেহেতু তোমরা বুঝতেই পারছো রং ফং এখনও সেভাবে চটেও নি, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সরকার এমন সিস্টেম করে দিয়েছে যে হোস্টেলের কেউ কোটা সিস্টেম বা এইরকম ওয়াইজ কিছু ভর্তি হওয়ার জন্য এগুলোর কোনো হোস্টেলে কেউ থাকার মতো কোনো গল্প নেই। সব ডিস্ট্রিক্ট ওয়াইজ আসে, আশেপাশের ছেলেপুলে, লোকাল ছেলেপুলে সে কলেজে পড়ে। তো এর ফলে কী হয়, হোস্টেলে থাকার কেউ নেই। এত বড় হোস্টেল, রাজপ্রাসাদের মতো হোস্টেল। নাম দিয়েছি ডক্টর হরেন্দ্র কুমার মুখার্জি মেমোরিয়াল স্টুডেন্ট হোস্টেল। রাজপ্রাসাদের মতো হোস্টেল, কিন্তু হোস্টেলের অবস্থা দেখে মনে হবে না এটা সেই রকম কিছু আছে। পুরোটাতে ভাঙা ভুঙি, ফাটাফুটি, লাইট ফাইট নেই, কিছু নেই। চারদিক চুরি হয়ে যাচ্ছে, চারদিক বন জঙ্গল, যা যা সব চুরি হয়ে যাচ্ছে, বন জঙ্গল। আমার এই ভিডিওটার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করতে চাই। নতুন সরকার আজ থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো ওনার কাছে আবেদন করতে চাই, যদি এই হোস্টেলটার কোনো কিছু ব্যবস্থা করা যায়। এই হোস্টেলটা শুধু নয়, ওই রাজ্যের অনেক অনেক এরকম কলেজের হোস্টেল আছে যেগুলোর অবস্থা খুব খারাপ, খুব খারাপ। হোস্টেল মানে এত বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু এই বিল্ডিংয়ে কে থাকে না, গরু ছাগল সাপ, এইরকম অবস্থা। চারদিকে ভাঙা ভুঙি ফাটাফুটি, তোমাদেরকে আমি দেখাতেই পারছি। ভাঙা ভুঙি ফাটাফুটি, চারদিকে ভাঙা অবস্থা, কোনো কিছু দেখাতেই পারছি। এত বড় বিল্ডিং দেখো, সব ভাঙা ভুঙি, এদিক ওদিক পড়ে আছে, এই অবস্থা। দেখে মনে হচ্ছে না, দেখো পাথর দিয়ে এত বড় আর ভালো ভালো বিল্ডিং, পাথর দিয়ে রুম করা, পাথরের রুম, অথচ কী অবস্থা, জানলা দিয়ে এইসব ঢুকছে। খাট ফাট ভাঙায় পড়ে আছে, ফ্যান ফ্যান তো নেই, লাইটের অবস্থা, বোর্ডে দেবো, এমনকি বোর্ডের কানেকশান ফানেকশানগুলো কেটে নিয়ে চুরি হয়ে গেছে। এইরকম এখানের অবস্থা। সরকারের কাছে, নতুন সরকারের কাছে আবেদন, যদি আপনারা এগুলো দৃষ্টিগোচর করেন তাহলে অনেক 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 ছাত্র আপনাদের জন্য ভালো ভালো নাম্বার ওয়ান কলেজগুলোতে পড়তে পারে। কারণ যতই হোক জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের অনেক নাম আছে। এই দেখতে পাচ্ছ হোস্টেলের নাম, চারদিকে ভাঙা ভুঙি, সব চুরি হয়ে গেছে এখানে। কারণ এখানে ছেলেপুলে ভর্তিও হয় না, থাকবে কারা? লোকাল ছেলেপুলে এখানে আশেপাশে যারা, ওরাই টুকটাক যারা থাকে, এরাই তো চুরি মানে এগুলো নিয়ে নেয়, নিয়ে বেচে দেয়। দেখতেই পাচ্ছি সব রুমের তালাগুলো ভাঙা। কলেজে এগুলোর দায়িত্ব নিচ্ছে না, কেন কলেজও জানে যে এখানে ছেলেপুলে থাকে না, তো কে কার দায়িত্ব নিয়ে ই করবে। সব ভাঙা ভুঙি ফাটাফুটি, দেখতেই পাচ্ছি এখানে কীরকম অবস্থা এগুলোর। প্রত্যেক রুমে কোনো খাট ফাট কিচ্ছু নেই, দেখছো কী অবস্থা। সরকারের কাছে আবেদন করছি, সরকার যেন, নতুন সরকার যেন এটা দৃষ্টিগোচর করে। নতুন পাম্পে মেশিন মেশিন সবই লাগিয়েছে, সব করেছে, কিন্তু দেখার কেউ নেই। এগুলো বন জঙ্গল হয়ে গেছে। ওইটা বাথরুম, পাথর দেওয়া বাথরুম মনে হচ্ছে দেখে, পাথর দিয়ে পুরো বাথরুম, কিন্তু জলের কালেকশান কিছু নেই, পুরো নোংরা। চারদিকে দেখো ট্যাঙ্কি ভর্তি, অল টাইম তার এখানে জল ভরতে থাকে। লোকাল লোকজন তো জল ফেল না, এইসব করে, এইসব এখানে চারদিকে ফাটাফুটি অবস্থা, ভাঙাভুঙি। সরকারের কাছে আবেদন করছি, নতুন সরকারের কাছে, যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর জন্য হোস্টেলে, কারণ হোস্টেল তৈরি হয়েছে ছেলেপুলে থাকার জন্য। যদি ছেলেপুলে না অ্যাডমিশন করানো হয়, তাহলে এটা তৈরি কিসের জন্য করা হয়েছে? আমার বক্তব্য হচ্ছে, আমার মেন বক্তব্য এটাই, যে কোন সরকার কী করেছে সেটা দেখে তো লাভ নেই। আর যে সরকার কী করেছে সবাই সেটা বুঝে গেছে, কিন্তু নতুন সরকার যেহেতু এসছে, তো সেই সরকারের কাছে আবেদন, সেই সরকার যেন এগুলো দেখে। এবং হোস্টেল, জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটে আমি একজন প্রাক্তন ছাত্র, 2023 পাস আউট। তো আমি আমার বক্তব্য বলতে চাই যে
সমস্ত কিছু হোস্টেল যেন ছেলেপুলে ভর্তি করানো হয়। কারণ এত বড় হোস্টেল, এই একটা হোস্টেলে 100 জনের কাছাকাছি ক্যাপাসিটি, সেখানে হোস্টেল তো অ্যাডমিশন হয় না, তাও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওদের 2-1জনকে অ্যাডমিশান নিয়ে মোটামুটি অ্যাডমিশান করেছে। 4জন কি মানে 4জন করে এরকম সম্ভবত 10 জনের কাছাকাছি সম্ভবত এদের কাছে শুনলাম যে 10 জন অ্যাডমিশান নিয়েছে মনে হয়, এরকম থাকে 10 জনের কাছাকাছি। তাহলে এত বড় হোস্টেলে মানে 100 200 জন ফার্স্ট ইয়ার, 100 সেকেন্ড ইয়ার 100, থার্ড ইয়ার 100 যদি হয় 300 জন হয়। আমি যদি 200 জনেরও অ্যাডমিশান নেয়, তো সেখানে 200 জনের মধ্যে অ্যাডমিশান নিয়েছে কজন, টোটাল 10 জন। এগুলো সব কিছুই বাহার পড়েছে। তোমাদেরকে আমি ডাইনিং হল দেখাচ্ছি। এটা হচ্ছে মিকি, এটা হচ্ছে হোস্টেলে আমাদের সময়ের আগে থেকেও দাদারা নিয়ে এসেছিলো। 2020 সালের আগে পর্যন্ত ছেলে সবাই চলে গেছে, হোস্টেলও ফাঁকা হয়ে গেছে, চুরি হয়ে গেছে, সব কিছু হয়েছে, কিন্তু ও এখানেই পাহারা দেওয়ার জন্য রয়ে গেছে। এই মিকি, মিকি, আর এই দেখো হোস্টেল, হোস্টেল বলছে ডাইনিং হল। এটা চারদিকে ভাঙাভুঙি। ওইটা দেখো, ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, ওগুলো ওটার বিল্ডিং। আর এই হচ্ছে চারদিকে বন। এটা ডাইনিং হল। ভিতরে দেখে, ভেতরের উপর পাথর দিয়ে তৈরি, আমাদেরকে বোঝাতে পারছি না, মোটামুটি দেখতে পাচ্ছে ভিতরে পুরো পাথরে ভর্তি, পাথর দিয়ে পুরো বিল্ডিং তৈরি, পুরো সব কিছু, কিন্তু চারদিকে বন জঙ্গল হয়ে পড়ে আছে। এগুলো কী হবে, এগুলো সব চুরি হবে, তালা ফালা লাগানো হয়ে পড়ে আছে, এর ভেতর তো সব জিনিসপত্র সব চুরি হয়ে যাচ্ছে দিনকে দিন। লোকাল লোকজন চুরি করে নিচ্ছে, কলেজ তো কিছু হেলদোলি করছে না, কেন কলেজ কী দেখবে, লোকাল লোকজন চুরি করছে। এখানে যদি ছেলে পুলেই না থাকে, তো কলেজ কী কার দায়িত্ব নেই? দেখো গেট ফেট খোলা, ভাঙাভুঙি, ফাটাফুটি, কত কিছু। এগুলো ছেলেপুলে যদি থাকতে পারতো তাহলে কত, তোমরা মানে সবাই ভেবে দেখো, ছেলেগুলো যদি থাকতে পারতো তাহলে না এই জিনিসগুলো নোংরা হতো, না চুরি হতো, না কোনো কিছু সমস্যা হতো। কারণ আমরাও হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি, এই কলেজে আমরাও হোস্টেল থেকেই পাস আউট হয়েছে। আমাদের মতো আরও কত হাজার বলছি, কত এরকম ব্যাচ আছে যারা সবাই হোস্টেল থেকে, মানে যবে থেকে হোস্টেল কলেজ চালু হয়েছে তবে থেকে হোস্টেল, সবাই হোস্টেলে অ্যাডমিশান নিত। কিন্তু এখন লকডাউনের পর থেকে এমন কোটা সিস্টেম হয়ে গেছে যে কোটাতে যে যার ডিস্ট্রিক্টে ভর্তি হবে, যেই জন্য সবাই আশেপাশে উত্তরবঙ্গের প্রায় ছিল, মানে 97% উত্তরবঙ্গের ছিল। 1-2 জন ওদেরকে জিজ্ঞেস করে দেখলাম এই বছর উত্তরবঙ্গ মানে দক্ষিণবঙ্গ থেকে জনা কত 5-10 জন মনে হয় এসছে হোস্টেল, মানে এখানে ভর্তি হতে। তার মধ্যে 5-10 জনের মধ্যে 2-3 জন মনে হয় এখানে হোস্টেলে আছে, বাকি 5-6 জন বা 7-8 জন ওরা মেসে আছে, এরকম অবস্থা। কারণ ওরা রিক্স, ওরাও ভর্তি হতে চাচ্ছে না, যে হোস্টেলের অবস্থা খারাপই, বাইরের অবস্থা খারাপ চারদিকে, তো এখানে স্যারেরা গার্ড নেয় না, তারপরে এই চারদিকে র্যাগিং কালচার এইগুলো ব্যাপারের জন্য তো কী হবে, যেই জন্য ওরা থেকে এখানে কী করে ভয়, ওদের গার্জেন ওকে থাকতে দেয় না, ইচ্ছে থাকলেও থাকতে দেয় না। এখানে এরকম নয় যে ফার্স্ট ইয়ার নেই র্যাগিং কালচার বা এরকম ব্যাপার, ফার্স্ট ইয়ার জন্য র্যাগিং মানে ফার্স্ট ইয়ার নেই, আছে ফার্স্ট ইয়ার 5-6 জন বা 10 জন এরকম মানে 5-6 জন এরকম সামথিং কিছু ফার্স্ট ইয়ার আছে যারা এখানে হোস্টেলেই আছে, এখনও হোস্টেলে ওরা অ্যাডমিশানে আছে। তো ওদের যদি র্যাগিং কালচার বা এরকম থাকতো তো ওরা তো ভয় অ্যাডমিশান নিত না। তো ওরা কিন্তু এখানে হোস্টেলে আছে, আরামসে আছে, ওদের সাথে কথা বলে আমরা দিব্যি আছে, বলছে হ্যাঁ ওদের কোনো দাদা ভয় নেই, কোনো সমস্যা নেই, আমরা তো দিব্যি দাদাদের সাথে আছি। কিন্তু সুবিধা হচ্ছে দাদা আমাদের ইয়ারমেট নেই, আমরা 4-5 জন ইয়ারমেট একটা এত বড় হোস্টেলে। আমি তোমাকে যাওয়ার সময় হোস্টেল দেখাবো, কত বড় হোস্টেল, পুরো এত এইরকম বিল্ডিং, এর চেয়েও বড়, মানে দেখতে আরও বড় বিল্ডিং। এই যে বিল্ডিং, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারটা, এখানে আমরা থাকতাম। এটা অ্যাকচুয়ালি হসপিটাল আন্ডারে ছিল, এই যে বিল্ডিংগুলো একটু হসপিটালের আন্ডারে। তো এই বিল্ডিং আমরা লাস্ট থেকেছি 2023 সাল পর্যন্ত। তারপরে আমরা যখন থার্ড ইয়ার হয়ে এই বিল্ডিংয়ে এলাম 2023 সালে, 2022 সাল পর্যন্ত ওখানে থাকছি। নিউ হোস্টেলে ফার্স্ট ইয়ার, এই হোস্টেলে সেকেন্ড ইয়ার থাকতো, আর এই হোস্টেলে আমরা থাকতাম থার্ড ইয়ারে। তো এই হোস্টেলে থাকার পর আস্তে আস্তে ওই হোস্টেলটা বন্ধ করে দেয়, এবং তোমাদের দেখাতে পাচ্ছি ওইদিকে নিউ হোস্টেল আছে, এই বিল্ডিংয়ের পরেই আছে। ওই যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে, যে ওই বিল্ডিংয়ের ওই যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নিউ হোস্টেল। এই বিল্ডিংয়ের পরে ওই যে সাদা নীল হালকা হালকা দেখা যাচ্ছে ওইটা।
তো ওইখানে ফার্স্ট ইয়ার থাকে, ওই হোস্টেলেও মোটামুটি ওই 5-10 জন আছে, 5 বা 6 বা 10 জনের আশাআশি কিছু একটা আছে। তো ওরাও বলছে দাদা আমরা একা একা কী করে থাকবো, এখানে যদি আমাদের ইয়ারমেটে ভর্তি করা হতো বা যদি কোটা সিস্টেম না করে বা ওদেরকেও যদি বলা প্রেসারাইজ করা হতো যে যারা লোকালে থাকছে বা এই ব্যাপার তোমাদেরকে হোস্টেল নিতে হবে, হোস্টেলের প্রায়োরিটি, কারণ যতই হোস্টেলটা তৈরি করা হয়েছে মানে 2020 সালের পর আবার ওই সময়টায় নতুন করে আবার তৈরি করা হয়েছে, রং ফং করে পুরো একদম লাইটিং ফাইটিং করে যে যা যা লাগে টোটাল সব কিছু করা হয়েছে, কিন্তু তারপরেও কেউ অ্যাডমিশন হচ্ছেও না, বা কলেজে প্রেসার, কলেজেও কাউকে বলছে না যে অ্যাডমিশন হোক, কলেজে বলছে তোমরা হয়ে কী হবে, এখানে তো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো কিছু নেই, এখানে তোমরা থাকো, তোমরা এবার অসুস্থ হয়ে যাবে, তোমরা শরীর খারাপ হবে, সমস্যা হয়ে যাবে, তোমাদের থাকা দরকার নেই। মানে কলেজেও চাইছে না যে আমরা এই হেডেক ফেডেক নিয়ে এগুলো করি, মানে তোমরা বাইরেই থাকো, অসুবিধা কিছু নেই, বাইরে তো খুব ভালো। হোস্টেলে যারা থাকে তারা তো খুব বাজে হয়, মানে হোস্টেলে যারা থাকে তারাই বাজে হয়, এই জন্য হোস্টেলে অ্যাডমিশন করা দরকার নেই, কিন্তু আমরা এত বড় বড় বিল্ডিং সাজিয়ে রাখবো এবং এগুলো চুরি হোক তাতে কোনো সমস্যা নেই, বা ভাঙচুর হোক কোনো সমস্যা নেই, কিন্তু এইসব ঘটনা এখানে করা যাবে না। একমাত্র আমাদের এই পুরানো সাথী বলতে, আমরা 2020-তে এখানে ওই কলেজে পড়তে আসছি, দক্ষিণবঙ্গ থেকে, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলাম পড়তে 2020 সালে, আর মিকি এসছে 2020 ওই টাইমে এসেছিলো, আজকে 6 বছর হয়ে গেছে। তো 6 বছরে অনেক কিছু পাল্টে গেছে, এখানে বন জঙ্গল ভাঙাভুঙি ফাটাফুটি চারিদিকে চুরি অনেক কিছু হয়ে গেছে, কিন্তু 6 বছর ধরে ওই এখান থেকে গেছে, ওই একাই পাহারা দিয়ে যাচ্ছে মিকি। হ্যাঁ, 6 বছর ধরে ওই একাই পাহারা দিয়েছে। সবাই মিকিকে দেখে রাখো, যারা যারা মিকিকে চেনো তারা তো ভালো করেই জানো, কমেন্ট করবে। আর আমি আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদনও করব যে আমি যে বক্তব্যটা বললাম এটা নিয়ে যেন একটু ভাবা হয়, এবং এখানের এত করুণ পরিস্থিতি যে এখানে অনেক কিছু বদলে যায়, প্রিন্সিপাল বদল হয়েছে, অনেক স্যার বদল হয়েছে, অনেকেই কলেজে সাপোর্টেও, মানে যারা যারা পুরানো স্যাররা ওরা হোস্টেলে প্রচুর সাপোর্ট করে, কারণ ওরা তো জানে হোস্টেলে আগে কী ছিল। এইখানে জলপাইগুড়ি হোস্টেল মানে খুব নাম করা এক জায়গাটা ছিল জলপাইগুড়ি, এরকম নয় যে খুব বাজে মানে র্যাগিং ফ্যাগিং এইসবের কোনো ঘটনা নয়, কিন্তু জলপাইগুড়ি হোস্টেল এরকম ছিল, জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 4-এ ছিল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ। আর মানে সেই কলেজে আমরা বুঝতে পারছি এত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং, মানে কি বলবো, ওটা ভাষা হারিয়ে ফেলছি, কারণ এমন অবস্থা দেখো, ট্যাঙ্কি ফ্যাঙ্কি ভর্তি জল লাল হয়ে পড়ে আছে, পাবলিক আশেপাশে লোকজন নিয়ে যাচ্ছে, চারদিকে বন জঙ্গল, খুব বাজে পরিস্থিতি হয়েছে। লাইট ফাইট নেই, লাইট ফাইট সব চুরি হয়ে গেছে, দু একটা লাইট ফাইট আছে যারা ওরাই মানে যেহেতু ওরা 3-4 জন থাকে, তো ওদের জন্য ওরা নিজেরাই লাইটের সিস্টেম, মানে লাইট নিজেরাই কিনে নিয়ে এসে নিজেরাই লাইট দেখো কাটা ফুটা চারদিক, নিজেরাই তার ফার ওয়্যারিং করে একটা দুটো জায়গাতে লাইট লাগিয়ে আছে, এইরকম অবস্থা। তো সবাইকে বলছি এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে বলছি তারা যেন আমার আবেদনটা শোনে এবং কিছু না কিছু অ্যাকশান নেয় বা ব্যবস্থা